আসসালামু আলাইকুম। 02 02 20 20 আজ এবং 01 01 10 10 কাল, যা অতীত হয়ে গিয়েছে আমাদের আরো বহু আগে। 03 03 30 30 পরশু, আগামী, বর্তমান। আমাদের এই সময় এটাও কিন্তু একটা সময় অতীত হয়ে যাবে। আজই কাল, আর কালই অতীত। আজই আগামী, আগামী অতীত। আমাদের পার্থিব জীবনে সাময়িক জীবন উপভোগের যে সুযোগ সৃষ্টিকর্তা দিয়েছেন, প্রতিনিয়ত আমাদের সেই নির্ধারিত সময় থেকে শেষ হয়ে যাচ্ছে আমাদের সময়। প্রতিনিয়ত আমরা যে যেটাই করছি না কেন, যে নেশা বা যে পেশাতে আছি, যে যা কিছু দাবি করি, প্রত্যেকটা জায়গা থেকে আমি যদি নিজেকে নিয়ে চিন্তা করি, বেলা শেষে ঘরে ফিরে, তাহলে কিন্তু সেটাই পাবো যেটা আমি বলতে যাচ্ছি। পৃথিবীটা আগেও বলেছি মেলার মাঠে খেলার মতো। আগারগাঁওয়ে যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে, ইন্টারন্যাশনাল বিজনেস ফেয়ার, নির্ধারিত সময় শেষ জানুয়ারি, সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। সেখানে অনেক কিছু করা হয়েছিল, এখন কিন্তু আর নেই। বইমেলা চলে এসছে, ফেব্রুয়ারি চলে যাবে, মার্চ থাকবে না। সেটাও বাংলা একাডেমির মাঠে, সরোয়ার্দী উদ্যানে, শাহবাগ, সেটাও কিন্তু থাকবে না, শেষ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির পাশেই। আপনারা অবশ্যই যারা যাবেন, যারা যাচ্ছেন, যত গ্রন্থ আপনারা দেখছেন, যত গ্রন্থ সারা পৃথিবীতে রয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়েও আমরা সামান্যতম একটা শব্দ লিখতে সক্ষম নন। যেই জ্ঞান কোরআন শরীফে রয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা লিখেছেন। কোরআনের জ্ঞানে অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়, একেবারেই না। এরকম আরো কত কথাই তো বললাম, কত কথাই বলেছি, কত কথাই বলবো ইনশাআল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। ঠিক ততদিন বলে যাব যতদিন পর্যন্ত সৃষ্টিকর্তা আমায় দয়া করেন। আমার আমি বলতে কিছুই না, সবই সৃষ্টিকর্তার দয়া। সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। আমরা যে যেই জায়গা থেকে যা কিছু দাবি করি না কেন, যত অর্থ প্রাচুর্যের মালিক হয়ে যায় না কেন, যত প্রভাব আমাদের বিস্তার হোক এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে, কিন্তু আমরা কেউ কি থাকতে পারবো না। নির্ধারিত সময় শেষ, আল্লাহ হাফেজ। আমাকে আপনাকে প্রত্যেকে যেতে হবে। আমি আপনি কেহই থাকবো না, কেহই না। অহংকার করার, দম্ভ করার, ভাব দেখাবার কিছুই নেই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার বলছেন, চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে, যারা চিন্তা করি। যারা চিন্তা করি না তাদের জন্য নয়। সাময়িক এই পৃথিবীতে রং তামাশা, মিছে মায়া, লালন বলে গিয়েছেন, মিছে মায়ায় মুজিয়ে মন কি করো রে, কে বা তোমার, তুমি বা কার, কে বা তোমার এই সংসারে। মিছে মায়া একদম অহেতুক, একদম অহেতুক। আপনি যতক্ষণ এই বিভিন্ন রঙের আস্তরে মিলিয়ে, রঙের রঙে সংসেজে আমরা থাকছি, আমি আপনি প্রত্যেকেই দেখেন বিভিন্ন ভাবে আমরা কিন্তু এক একটা ক্যারেক্টার, এক একটা চরিত্র। আমাদের রয়েছে এখানে দায়িত্ব, রয়েছে কর্তব্য, রয়েছে উচিত অনুচিত, যার নির্দেশনা রয়েছে চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআন। আল কোরআনে আল্লাহ তাআলা অনেক নির্দেশনা দিয়েছেন, অনেক। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। আমরা শুধু কোরআন পড়লাম সকাল সন্ধ্যা, আমরা সুন্দর করে পড়লাম, আমরা চুমা দিলাম, আমরা বুকে নিলাম, আরবিতে পড়লাম, শুধুই পড়লাম, শুধুই তেলাওয়াত করলাম, অনেক সুন্দর করে মিষ্টি ভাষায় তেলাওয়াত করলাম। আমরা অনেক মিষ্টি ভাষায় তেলাওয়াত করলাম, অনেক মিষ্টি ভাষায় সুর করে পড়লাম। কিন্তু সৃষ্টিকর্তা
কি বলছেন, কি নির্দেশ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন আমাদের জন্য, সেটা যদি আমি আপনি আমাদের মাতৃভাষায় বুঝতে সক্ষম না হই, তবে কি হবে ভেবে দেখেছেন? আমি বলছি না এটা করলে সওয়াব হবে না, হ্যাঁ অবশ্যই এটা তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব হবে, নেকি হবে, কিন্তু আমাদের নিজের মাতৃভাষাতেও বুঝতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের জন্য কি বলছেন এখানে, কি নির্দেশনা দিয়েছেন এখানে, কিভাবে চলতে বলছেন। আমাদেরকে ঠিক এভাবেই চলতে হবে, আমাদেরকে চলতে হবে এভাবেই। হ্যাঁ আমি বলছি না আপনি আপনার পেশা থেকে বেরিয়ে বেরিয়ে আসেন, যে যেই পেশায় আছেন, আমরা আছি, আমি লেখালেখিতে আছি, বক্তৃতায় আছি, কাউন্সিলিং এ আছি, আপনারাও যারা যেখানে যে পেশা বা নেশায় রয়েছেন, নির্ধারিত সময় শেষে আমরা কেউই থাকতে পারবো না, প্রত্যেকে অতীত হয়ে যাব। আমাদের পূর্বে যারা চলে গিয়েছেন তারা কত হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর মাটির নিচে রয়েছেন, যাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছিল পৃথিবীর মাটিতে আমাদের মতোই তারা বিচরণ করত, খাদ্য গ্রহণ করত, জীবন উপভোগ করছিল, তারা চলে গিয়েছেন, আমরাও করছি, চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও চলে যাবেন, আমার সন্তান চলে যাবেন, আমার দাদা চলে গিয়েছেন, আমার বাবাও চলে যাবেন, হতে পারে আমি বাবার আগে চলে যাব, যে কোনো মুহূর্তে কেউ জানি না কি কখন কোথায় কোন হালতে আমরা অতীত হয়ে যাব, আমাদের জীবনের ঘন্টা বেজে যাবে। নির্ধারিত সময় থাকতে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, প্রতিনিয়ত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, জীবনটা একটি স্টপ ওয়াচের মতো, প্রতি সেকেন্ড আমাদের জীবন থেকে অতীত হয়ে যাচ্ছে, আমরা কেউ কিন্তু বড় হচ্ছি না, আমাদের যেই সময়কাল দেওয়া হয়েছে, মেয়াদকাল দেওয়া হয়েছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু কেউ জানি না আগামী কাল আমরা পাবো কিনা, আজই আগামী, আগামী অতীত। হ্যাঁ ঠিক এটাই। আমার আগে আরো বহু মনীষী, বহু বিজ্ঞ, বহু বিশেষ ব্যক্তিত্ব আমার মতো এরকম আরো অনেক কথা বলে গিয়েছেন, আমার চেয়েও আরো অনেক ভালো কথা বলে গিয়েছেন, আমি তো কিছুই বলছি না, সবই একমাত্র সৃষ্টিকর্তার দয়া, আমার আমি বলতে কিছুই নেই, সকল কিছু, সকল প্রশংসা, সকল জ্ঞানের মালিক কে? একমাত্র সৃষ্টিকর্তা, যার হাতে আমার আপনার সকলের প্রাণ, এক সৃষ্টিকর্তাই আমাদেরকে জীবন দিচ্ছেন। আমি প্রতি মুহূর্তে নিঃশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, আমরা আবার ছেড়ে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, সেটা বৃক্ষ গ্রহণ করছে, আমরা প্রতিনিয়ত যেই খাদ্য গ্রহণ করছি, ফল মূল, মাছ মাংস, আমরা সোনা দানা যা কিছু ব্যবহার করছি, কোনো কিছুই আমরা পৃথিবীর বাইরে থেকে কিন্তু নিয়ে আসি নাই, প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতেই আমরা এসে পেয়েছি, যার আকার আকৃতি পরিবর্তন করে নিজেদের ব্যবহারের উপযোগী করে তুলি মাত্র, এর বাইরে কিছুই নয়, কিছুই নয়। তাই আমাদের নিজেদের দম্ভ করার, ভাব দেখানোর, অহংকার করার, গর্ব করার কিছুই নেই, আমরা খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। মায়ের গর্ভ থেকে যখন আমরা বের হই, বের হওয়ার আগের কথা যদি চিন্তা করি, তবে আমার সৃষ্টিটা কিভাবে করেছেন সৃষ্টিকর্তা, কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, এরকমটাই আমরা জানি। এবং পরবর্তীতে যে ধারাবাহিকতা সৃষ্টিকর্তা বজায় রেখেছেন, সেটা আমাদের নারী পুরুষের মাধ্যমেই, নারী পুরুষের মিলনের ফলে বীর্য, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তারপরে আমরা মায়ের গর্ভে বেড়ে উঠেছি, মায়ের রক্ত পানে। রক্ত আমরা তো পান করি নাই, আমাদের মুখ পবিত্র রাখা হয়েছে যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, জিকির করতে পারি, তার নির্দেশনা অনুযায়ী আমরা জীবন কাটাতে পারি। আমাদেরকে সংযোগ দেওয়া হয়েছে নারীর, মায়ের নারীর সাথে আমার নারীর সংযোগ রেখে তারপরে আমাকে বড় করে গড়ে তোলা হয়েছে, আমার আমার ওইটাই ছিল তখন আমার খাবার। তো আমরা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছি? শুক্রাণু থেকে, বীর্য থেকে, যা খুবই দুর্বল। আবার পৃথিবীতে এসে আমরা কতদিনে বসতে শিখেছি, কতদিনে হাঁটতে শিখেছি, কতদিনে বলতে শিখেছি, কতদিনে লিখতে শিখেছি, কতদিনে পড়তে শিখেছি, কতদিনে শুনে বুঝতে শিখেছি, অনেকটা সময় লেগে গিয়েছে। অন্যান্য প্রাণী কিন্তু আমাদের মতো না, তারা কিন্তু জন্ম থেকেই, আপনি যে কোনো পশু প্রাণী দেখেন, খুব অল্প সময়ে, গরু ছাগল, তাদের বাচ্চা কিন্তু মুহূর্তেই উঠে মায়ের দুগ্ধ পান করা শুরু করে, হাঁটাও শুরু করে। তারা দুর্বল নয় আমাদের মতো, আমরা কতটা দুর্বল। এবং পশু প্রাণী, অন্যান্য প্রাণী যখন মারা যায় তাদের বিভিন্ন কিছু কিন্তু বিক্রি হয়, রেখে দেওয়া হয়, আমাদের কোনো কিছু কিন্তু রেখে দেওয়া হয় না। আমরা মারা গেলে কিন্তু পচে যাব, গলে যাব,
আমাদেরকে এক মুহূর্ত রাখা হবে না। যে স্ত্রী আমাদের এত ভালোবাসার, এত মমতার, আমি যদি এখন মারা যাই, যদি আমার স্ত্রীকে বলা হয় যে ঠিক আছে, তোমরা তো অনেকটা দিন একসাথে থেকেছো, অনেক সময় কাটিয়েছো, তবে আজ তাহলে মাটি না দিই, আগামীকাল মাটি দিই, আজকে তুমি শেষবারের মতো তার সঙ্গে সময় কাটাও, তাকে দেখো, তার সঙ্গে থাকো, তখন সে কি বলবে? না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমি থাকতে পারবো না। পুনম, আমি আমি এখন আমার কাছে আসছেন, বসছেন, থাকছেন, কথা শুনছেন, আমাকে দেখতে চাচ্ছেন, কত মানুষ অপেক্ষায় থাকছেন না? যখন আমি অতীত হয়ে যাব, তখন কেউ কি আমার সঙ্গে যাবেন? নাকি আপনি চলে গেলে, আপনি অতীত হলে আপনার সাথে আমি যাব? নাকি আপনার কোনো প্রিয় মানুষের সাথে আপনি যাবেন? নাকি আপনার সাথে আপনার কোনো প্রিয় মানুষ যাবে? না, কেউই কারোর সাথে যাইবে না। প্রত্যেকে আমরা একা এসেছি, একাই যাব, মাঝখানে শুধু মায়া বাড়ানো। আমাদের ভাবা উচিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার বলছেন, চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন শুকনা মাটিতে, মৃত জমিনে উদ্ভিদ উৎপন্ন করেন, আমাদের জন্য খাদ্য তৈরি করেন যা আমরা গ্রহণ করি, আমাদের হাত যা তৈরি করে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিচ্ছেন, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। তারপরেও কি তোমরা কৃতজ্ঞ হবে না? আমার প্রশংসা করবে না? আমার নির্দেশনা মেনে চলবে না? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে নির্দেশনা, আমাদের সেগুলো বুঝতে হবে, মানতে হবে, সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। জ্যাক ডেনভারের খেজুর তোলার পক্ষ থেকে, হোয়াইট পিজনের সাদা মোড়কে এমজিএন লাভ এন্ড লাইফ মোটিভেশন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সন্ধ্যা এখানে। আল্লাহ হাফেজ।